आचार्य देव श्री श्री दादा श्री चरण में कोटि कोटि प्रणाम निवेदन करता है। देखिए, हम तो हिंदी नहीं जानता है, जो जानता है वो सब बात सुनने से आपको हंसी आ जाएगा, तो इसीलिए हम बांग्ला में बोलेगा। आप लोग कृपा करके हमारा इनएफिशिएंसी को क्षमा करिएगा। श्री श्री ঠাকুর পাবনা থেকে 1946-এ দেওঘরে চলে আসেন। এসেছিলেন স্বাস্থ্য উদ্ধারের জন্য, টু রিকভার হিজ হেলথ। তারপরে তো ভারত ভাগ হয়ে গেল, তিনি আর ফিরে যাননি, এখানেই থেকে গেলেন। দেওঘরে যেমন পাবনায় যেমন শ্রী শ্রী ঠাকুরের আশ্রম, সেখানে সব কিছু যেমন গড়ে উঠেছিল, স্কুল ছিল, মেকানিক্যাল ওয়ার্কস ছিল, বিশ্ববিজ্ঞান কেন্দ্র ছিল, প্রেস ছিল, কেমিক্যাল ওয়ার্কস ছিল, গেস্ট হাউস ছিল অনেক। আবার ধীরে ধীরে দেওঘরে সব গড়ে উঠল, এখনও গড়ে উঠছে। রিসেন্টলি আপনারা সম্ভবত অবগত আছেন যে ভারত সরকারের এই যে वाटर प्रिजर्वेशन, इसमें सत्संग फर्स्ट हुआ, ये आश्रम ये सब बाबाईदा का परिकल्पना में हुआ। तो ठाकुर जी का काम जी चलता ही है। धर्म ये है टू एग्जिस्ट एंड टू ग्रो। श्री श्री ठाकुर जी का वाणी में है कि ही इज द एग्जिस्टेंस ऑफ ऑल दैट एग्जिस्ट्स। परमपिता सब कुछ का अंदर है। जहाँ जीवन है, अस्तित्व है, वहाँ ठाकुर जी भी है। আমরা সত্যানুসরণে পড়েছি যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। তাহলে প্রতিটি মানুষের ভেতরে ঠাকুরত্ব আছে। যেমন একটা পুরুষ মানুষের মধ্যে পিতৃত্ব আছে, মায়েরদের মধ্যে মাতৃত্ব আছে। এই যে প্রতিটি মানুষের ভেতর ঠাকুরত্ব আছে, তাহলে সেই ঠাকুরত্বটাকে জাগানোর ব্যাপার আছে। পিতৃত্ব যেমন জাগে, মাতৃত্ব যেমন জাগে, সেরকম ঠাকুরত্ব জাগে। পিতৃত্ব মাতৃত্ব জাগানোর যেমন একটা ন্যাচারাল প্রসেস আছে, ঠাকুরত্ব জাগানোরও একটা ন্যাচারাল প্রসেস আছে। আমি যেটা জাগাতে চাই তার লিভিং এমবডিমেন্ট যিনি, তার সঙ্গে অ্যাটাচড হতে হবে। যেমন লোকে গান শেখে, গান শেখার সময় হাতে নেড়া বাঁধে, তার মানে আমি তোমার
ছাত্র হলাম, সেরকম এই তার সঙ্গে অ্যাটাচড হতে হয়। আমরা সাধারণভাবে বলি দীক্ষা নেওয়া, তাকে গ্রহণ করতে হয়। একটা নারী আর পুরুষের মধ্যে যেমন বিবাহ হয়, একজন আরেকজনকে গ্রহণ করে, সেরকম এই জীবের গতি হচ্ছে ইষ্টকে গ্রহণ করা, এছাড়া উপায় নাই। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন, জীব কৃষ্ণের নিত্য দাস, যেই ভুলি গেলা মায়া পিচাসি আসি গলে বেরি দিলা। আমি তার নিত্য দাস। এই মানুষের কোনো এছাড়া গতি নাই। মানুষ বড় অসহায়, হেল্পলেস। সামটাইমস উই ফিল যে উই বিকাম দি হেল্পলেস ভিকটিম অফ দি সার্কামস্টান্সেস। তাহলে এই আমাদের যে ক্ষমতা, আমাদের যে পারগতা, আমরা 5 সেকেন্ড পরে কি হবে জানি না। দেওয়ালের ওপারে কি আছে আমরা দেখতে পাই না। এই সীমিত জ্ঞান বোধ নিয়ে আমি আমার কতটা ভালো করতে পারবো, তথা আমার পরিবার পরিজন পারিপার্শ্বিকেরই বা কতটা ভালো করতে পারবো না। কারণ আমাদের ভ্রান্তি আছে, ভুল আছে। ঠাকুরের একটা বাণী আছে যে ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যাই। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন প্রশ্ন করেছিল যে ঠাকুর, আমি যদি সৎ পথে চলি, মানুষের কল্যাণ করি, মানুষের সঙ্গে প্রীতির সম্পর্ক রাখি, আমি যদি দীক্ষা না নিই তাতে কি অসুবিধে? শ্রী শ্রী ঠাকুর বললেন, একজনকে বিবাহ করে স্বামী বলে গ্রহণ করা আর এমনি লিভ টুগেদার থাকা দুটো এক জিনিস নয়। আমি যখনই একজনকে স্বামী বলে গ্রহণ করলাম, তখন তার দায়িত্ব আমার উপর এসে পড়ছে। আমায় কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়েছে। আমি যখন একজনের ছাত্র হলাম, তখন মাস্টারমশাইয়ের কিছু নিয়ম শৃঙ্খলা এগুলো আমাকে মেনে চলতে হচ্ছে। আমি শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে তার নীতিবিধি পরিপালন করে আমি যত চলব, আমার জীবনটা তত অ্যাংজাইটি ফ্রি হবে, আমার নির্ভর করার একটা জায়গা থাকবে। সব মানুষই একটা নির্ভর করার জায়গা চায়, কারণ আমাদের অনেক অসহায় অবস্থা আছে, যে অবস্থায় আমরা একটা বান্ধব খুঁজি, একটা আশ্রয় খুঁজি, একটা অবলম্বন খুঁজি, যে যেখানে গেলে বা যার কাছে দাঁড়ালে আমি আমার সমস্যার সমাধান করতে পারি। এই পৃথিবীর প্রতিটি মানুষের কিছু না কিছু আনসলভড প্রবলেম আছে, যা সে নিজে সমাধান করতে পারে না। এটা আছেই, পৃথিবীর যে কোনো লোকের আছে। তাহলে আমি যেটা পারি না, যেটা আমার রিচের বাইরে, তাহলে সেটা আমাকে পীড়িত করে,
সেটা আমার ভেতরে অ্যাংজাইটি সৃষ্টি করে, সেটা আমার আনন্দকে নষ্ট করে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভারতবর্ষে নিয়ম ছিল যে 12 বছর বয়সে দীক্ষা নিতে হতো, গুরুগৃহে থাকতে হতো এবং গুরুর কাছে 12 বছর থেকে জীবন সম্পর্কে সচেতন হতে হতো। সচেতন মানে আত্মনিয়ন্ত্রণ শিখত, জীবনে কেমন করে চলতে হবে, পারিপার্শ্বিকের সঙ্গে কেমন করে চলতে হবে, পরিবারের সঙ্গে কি করে চলতে হবে, সংসার জীবন কেমন করে যাপন করবে, এই শিক্ষা গুরুর কাছে থেকে পেত। আজকের দিনে কি হয়েছে, দুটো পয়সা উপায় করতে পারলেই সে বিয়ে করছে, কিন্তু সে পিতা না হয়ে পিতা সাজছে। পিতা হতে গেলে যে যোগ্যতা লাগে, সন্তান পালন বা স্ত্রীর সাথে তাকে কেমনভাবে চলতে হবে, এই বোধ জ্ঞান যদি তার না জন্মায়, তাহলে সংসার জীবনে সে আনসাকসেসফুল হবে। সেই জন্যে দেখা যাচ্ছে সন্তান সন্ততি বাবা মায়ের কথা শুনছে না, বাবা মাকে অমান্য করছে। যেমন ঠাকুর এক জায়গায় বললেন যে বিয়ে থা যদি ঠিক না থাকে এবং স্বামীর প্রতি স্ত্রীর যদি অশ্রদ্ধা থাকে, তাহলে সেই অশ্রদ্ধায় জাত সন্তান সে বাপমা কেন দুনিয়ার কাউকেই মানবে না। বিয়ে থা ঠিক করতে হবে। পশু পক্ষী সব জায়গায় একটা কম্পিটেবল চলনের ব্যাপার আছে। কে আমার স্ত্রী হতে পারে, আমি কার স্বামী হতে পারি, বা আমার সে যোগ্যতা আছে, সেটা আমাকে জানতে হবে। দুটো পয়সা ব্যয় করলেই বিয়ে করা যায় না। সেই জন্যে যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে চরিত্র গঠন। ঠাকুর আমাদেরকে এটা শিখিয়েছেন যে চরিত্র গঠন যদি না হয়, সে তাকে তুমি যে কাজই দাও সে কাজে আনসাকসেসফুল হবে। সে পিতা হতে পারবে না, পিতা সাজবে। সন্তান হতে পারবে না, সন্তান সাজবে। স্ত্রী হতে পারবে না, স্ত্রী সেজে বসে থাকবে। এই রকম সমাজটা হয়ে গেছে এখন, সব সেজে আছে। আমার মামা, তিনি শ্রী শ্রী ঠাকুরের হোল টাইম ওয়ার্কার ছিলেন। তা তিনি একটা কথা বলতেন যে রাজার পাঠ করে কিন্তু বাইরে এসে বিড়ি চেয়ে খায়, কিন্তু সে রাজা নয়, রাজার পাঠ করছে। আমাদের সংসারগুলোই সেরকম হয়ে গেছে। সংসার আছে, সব সেজে আছে। শিক্ষক, ঠাকুর বললেন শিক্ষকের নাই ইষ্টের টান, কে জাগাবে ছাত্র প্রাণ। অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। তাহলে শিক্ষকের যদি আত্মনিয়ন্ত্রণ বা চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষকের কাছে ছাত্র কি শিখবে? দুটো আক্ষরিক জ্ঞান, বুক নলেজ। কিন্তু বুক নলেজ আমার জীবনের সব দিক ফুলফিল করতে পারবে না। সেই জন্য আমরা আনসাকসেসফুল হচ্ছি সংসার জীবনে, কর্মজীবনে, সব জায়গাতেই।
যে কোনো কাজ করতে চাই আমি, একটা অনেস্ট, একটা সিনসিয়ার, একটা পরিশ্রমী, বিশ্বাসী এরকম লোক যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কাজটা সাকসেসফুল হবে। কিন্তু ডিসঅনেস্ট যে লোক যদি থাকে, বিট্রেয়াল লোক যদি থাকে, তাহলে তাকে দিয়ে আমি কাজ সাকসেসফুল করতে পারবেন না। এখন মানুষকে কেনা যায়, কাউকে হয়তো 5 কোটিতে কেনা যায়, আবার কাউকে হয়তো 50 কোটিতে কেনা যায়। মানুষ এখন পারচেজেবল কমোডিটি হয়ে গেছে। তাহলে যাকে পয়সা দিয়ে কেনা যায় তার প্রিন্সিপাল নাই। কিন্তু এমন মানুষ পৃথিবীতে আছেন যাকে কোনো অবস্থাতেই পারচেজ করা যায় না, পারচেজ করা যায় না। আমাদের এই ভারতবর্ষে অনেক ঋষি মুনি সাধক তারা জন্মেছেন। একই রকম ঋষিকে দেশের রাজা ডেকে বললেন যে আপনার কি কি অভাব আছে আমাকে বলুন, আমি তা পূরণ করে দেব। বললে আমার তো কোনো অভাব নেই, তবে 2টো শ্লোক আমি এখনো সমাধান করতে পারিনি, আমি চেষ্টা করছি, সেই 2টো সমাধান করতে পারলি আমার কাজ শেষ হবে। তখন রাজা বললেন যে কেন, আপনার খাওয়ার অভাব, পড়ার অভাব, থাকার অভাব এগুলো নাই? বলে না, আমি তো থাকি, আমার কতগুলো ছাত্র আছে, শিষ্য আছে, আমি একটা চালা ঘরে থাকি তেঁতুল তলায়। সেই তেঁতুলের পাতা ঝোল করে আমি সেইটা আর ভাত রোজ খাই। আমার শিষ্যরা তারা ভিক্ষা করে নিয়ে আসে, সেই খেয়েই আমি থাকি, খুব ভালো আছি, আমার কোনো কিছু, কোনো সম্পদ লাগবে না। রাজা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে এর তেঁতুল পাতার ঝোল আর ভাত খেয়ে থাকে, আর কোনো কিচ্ছু লাগবে না। আর এখনকারের মানুষ যত চাইছে, যত পাচ্ছে, সে আরও চাইছে। ঠাকুর বলছেন, ডিভাইন মার্সি dwells within us and it never deserts us। এই যে ঈশ্বরের দয়া, ভাগবত দয়া, সেই দয়া আমার ভেতরে আছে, এটা ঈশ্বর দিয়েছেন, এবং সে আমায় কখনো বিমুখ করে না। সেই জন্য মানুষের আরও ক্ষুধা আছে, আরও, কিন্তু এই আরোর ক্ষুধা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যত পায় আরও চায়। ঠাকুর বলছেন যে এই অনির্বাণ তৃষ্ণাগ্নির নির্বাপনের একটাই পথ, সেটা হচ্ছে তোমার প্রিয় পরম যিনি, তোমার আদর্শ যিনি, তার প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছা পরিপূরণ করে চলা। তাকে খুশি করে তুমি খুশি হবে, তার ইচ্ছা পূরণ করার ভেতর দিয়ে তোমার জীবনের সুখ, তৃপ্তি সব ভরে উঠবে। সেখানে তিনি আমার জীবনে প্রিয়। আমাদের স্বার্থপরতা, সংকীর্ণতা, আত্মকেন্দ্রিকতা এইসব আমাদেরকে সংকুচিত করে রেখে দেয়।
আমরা আর একজনের কথা ভাবতে পারি না। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেন যে আমরা একা চলতে পারি না, কাউকে বাদ দিয়ে আমরা চলতে পারি না, সবাইকে নিয়ে চলতে হবে। সে আমি তাকে পছন্দ করি আর নাই করি, সেই জন্য কাউকে বাদ দিয়ে চলা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। ঠাকুর বললেন পারিপার্শ্বিক নিপাতে যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই তো তোর বাঁচার পুঁজি। সেই জন্যে পারিপার্শ্বিক আমার অঙ্গের মতো, তাদেরকে বাদ দিয়ে তাদের সুখ, স্বার্থ, প্রয়োজন এগুলোকে উপেক্ষা করে আমরা আমাদের ভালো করতে পারবো না। সেই জন্য সবাইকে নিয়ে যাতে চলতে পারি, ঠাকুর আমাদেরকে তাই বলেছেন। ঠাকুরের সম্পদ হচ্ছে মানুষ, তিনি সারা জীবন মানুষ চেয়েছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা কয়েকদিন আগে প্রায়ই বলছেন যে আরও 3.5 কোটি মানুষ দীক্ষিত হওয়া দরকার, তারা যাতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করে তারা জীবন বৃদ্ধির পথ অনুসরণ করে চলে, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। আরও 3.5 কোটি। তাহলে বলে ঠাকুর আমাকে বলেছিলেন, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর একদিন বসে আছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা ঠাকুরের কাছে গেছেন, যে বসে ঠাকুরের দিকে তাকিয়ে তিনি বললেন ঠাকুরকে যে আপনি কিছু ভাবছেন? ঠাকুর বললেন হ্যাঁ ভাবছি। তখন দাদা জিজ্ঞেস করলেন কি ভাবছেন? তখন ঠাকুর বললেন ভাবছি পারফেকশন, পারফেকশন। আমরা যাতে সবাই পারফেক্ট হয়ে উঠতে পারি, সেইটা তিনি ভাবছেন। ঠাকুরের একটা বাণী আছে, তিনি এক জায়গায় বলছেন, দি ইম্পর্ট্যান্ট থিং ইজ নট হিজ লাভ ফর মি, but our love for him, and that is our wealth, because that disentangles us from our obsessions and weaknesses. তিনি আমাকে ভালো বাসুন, এটা আমাদের কাছে সম্পদ নয়। কেন? কারণ তার দয়া সদাই প্রবাহিত। আমি কিছু করলেও তার দয়া পাবো, কিছু না করলেও তার দয়া পাব। ঈশ্বর অকৃতজ্ঞ নন। এই যে আলো জল বাতাস, যে ভালো কাজ করছে সেও যেমন ভোগ করছে, যে পাপ কাজ করছে সেও তেমনি ভোগ করছে। সেই জন্য তিনি দয়া জীবজগতের প্রতি করেই চলেছেন, কিন্তু আমি তাকে কতখানি ভালোবাসছি সেইটা আমার সম্পদ। কারণ তার প্রতি আমার ভালোবাসা আমাকে দুর্বলতা মুক্ত করে, অভিভূতি থেকে মুক্ত করে। ঠাকুরের ছড়া আছে যে ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি না বাসিস ভালো, ছায়ে ঢালাগি। সেই জন্য আমার কাজ হচ্ছে তাকে ভালোবাসা।
ভালোবাসা মানে যাকে ভালোবাসি তার জন্য আমার কিছু করণীয় আছে। ঈশ্বর যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে এসছেন, তিনি চুপ করে বসে থাকেননি, শুধু কতকগুলো কথা বলে যাননি, তিনি কর্ম করে গেছেন। শ্রীরামচন্দ্র যখন এসছিলেন, তার স্ত্রী অপহরণ করে নিয়ে চলে গেল, সাগর সমুদ্র বেঁধে ফেললেন, নিয়ে তাকে পরাজিত করে স্ত্রীকে তিনি নিয়ে এলেন। তাহলে তিনি কর্ম করেছেন। শ্রীকৃষ্ণও তাই, বুদ্ধও তাই, হযরত রসুলও তাই, শ্রীরামকৃষ্ণদেবও তাই। কর্ম ছাড়া চলে না, তার জন্য করতে হয়। করলে কি হয়? করলে তার প্রতি অনুরাগ বাড়ে, ভালোবাসা বাড়ে। করাই পাওয়ার জননী, ঠাকুর বলেছেন। ঠাকুর একটা বাণীতে বলছেন, অযুত চাহিদা হলেও পূরণ, তৃপ্তি কভু মিলবে না, প্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। ঠাকুর কিছু হিন্দি বাণীও দিয়েছিলেন, তার মধ্যে একটা, সেটা হচ্ছে এই যে রুপিয়া কা রঞ্জন যাহা তাহা, জীবন কা রঞ্জন কই নাহি, জীবন কা রঞ্জন যো করে মহামানব সহি। সেই জন্যে আমরা ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পেয়েছি, এটা একটা অপশনাল ব্যাপার নয়। তিনি না হলে আমাদের চলবে না। আমার জীবনে যেমন শ্রী শ্রী ঠাকুরের কে পেয়ে বা তাঁর চরণে আশ্রয় লাভ করে আমি যেমন বুঝেছি, जैसा हम समझा যে শ্রী শ্রী ঠাকুর हमारा जीवन में अपरिहार्य है, ठाकुर श्री श्री ठाकुर को छोड़कर हमारा जीवन नहीं चलेगा, हमारा परिवार भी नहीं चलेगा, हमारा संतान संतति पिता माता कुछ ठीक से नहीं चलेगा। ये जमन हम समझा है उसी माफिक ये भी समझना, हमको समझना चाहिए जे हर आदमी का जीवन में श्री श्री ठाकुर अपरिहार्य है। हमारा आचरण, हमारा व्यवहार, हमारा भालोबासा, प्रेम, प्रीति, सहानुभूति, त्याग, पारस्परिकता, ये सब देके पारिपार्श्विक को ऐसा समझना है जे श्री श्री ठाकुर हर जीवन में जरूरत है। हम लोग का ठाकुर जी का प्रति प्यार जितना बढ़ेगा उतना ही हम दूसरा किसी को प्रभावित कर सकता। लव हैज ए मैग्नेटिक पुल, ये रहना चाहिए। श्री श्री ठाकुर का वाणी में है, लॉर्ड इज हिज एसेट हु इज सेट इन हिम। प्रभु हमारे संपद। एक मंत्री बंगाल से ठाकुर जी के पास आया था, पूरा आश्रम घूमकर देखा और ठाकुर जी का पास बोला जी आपका ये आश्रम कैसे चलता है, आपका इनकम क्या है? ठाकुर जी बोला मानुष हमारा इनकम है, और आपका एक्सपेंडिचर
किस देके आपका पास মানুষ आता है? ঠাকুরজি বলা ভালোবাসা, লাভ। আমাদের জন্ম হয়েছে যোগাবেগ থেকে, ভালোবাসা থেকেই আমাদের জন্ম। ভালোবাসা ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু আমি কাকে ভালোবাসবো এইটা আমাকে ঠিক করতে হবে। চুজিং অফ লাভিং সেন্টার इज द फंडामेंटल फैक्टर ऑफ लाइफ। हमका लव सेंटर जितना बड़ा होगा, जितना परफेक्ट होगा, जितना ऑल फुलफिलिंग होगा, हमारा लाइफ का डेवलपमेंट वैसा ही होगा। इसीलिए आचार्य देव श्री दादा जो बात अभी बोल रहे हैं, जे हम लोग को कोशिश करना और 3.5 कोटि दीक्षा होना चाहिए। ठाकुर जी का चरण में आश्रय लेने से आदमी लोग का मनुष्यत्व का जो असली रूप है, प्रेम, प्रीति, त्याग, सहानुभूति, पारस्परिकता, ये सब हम लोग देखेगा कि हाउ ह्यूमन बीइंग इज, मनुष्य का कैसा होना चाहिए। ठाकुर जी सत्यानुसरणे बोलेছেন যে তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি। ঠাকুর এক জায়গায় বলছেন, মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না, বিধিও বলেন মুচকি হেসে, চলতি আমি রইব না কো, তোমার কাছে থাকবো না। অন্তহীন, অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। সব কথারই সেরা কথা, ইষ্টিতপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, ঊর্জিতপা যাজন ধরে। সেই জন্য আমাদের উদ্দেশ্য, আমরা সবাই ঠাকুরের হতে চাই। আমাদের জীবনে আর কোনো চাহিদা নাই। অর্থ, ঐশ্বর্য, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, সুখ, ঐশ্বর্য, এইগুলো আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবে না। ঠাকুরকে জীবনে প্রথম এবং প্রধান করতেই হবে। আমরা তাঁর হতে চাই। আর আচার্যদেব তিনি বলছেন যে তাঁর হতে গেলে আচার্যদেব যখন যেটা বলেন সেটা বাস্তবায়িত করার মধ্যে দিয়েই আমরা ঠাকুরের হয়ে উঠতে পারব। আর সেইটি আমাদের জীবনের চরম সার্থকতা। পরমপিতার আতুল চরণে আপনাদের সবাইয়ের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সর্বতোভাবে ঠাকুরের হয়ে উঠুন। জয় গুরু, বন্দে।